দেশে ফিরে আসাকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। তিনি যেদিন বাংলার মাটিতে ফিরবেন এইমাত্র পাওয়া খবর, ইতিমধ্যে চলছে নির্বাচনের চূড়ান্ত ফলাফলের ঘোষণা। প্রধানমন্ত্রী ধার প্রান্তে তারেক রহমান। ঘোষণা করা হয়েছে জাতীয় নির্বাচনের ফলাফল। বিপুল ভোটে এগিয়ে আছে ধানের শীষ। এছাড়া এই মুহূর্তে নির্বাচন নিয়ে কি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হচ্ছে সেগুলো বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। ভোরে সূর্য উদয় হওয়ার সাথে সাথে নির্বাচনের মাঠে জমে উঠেছে এক অরণ্য সুবাস। চারদিক থেকে শুধু জয়ের ধ্বনি ভেসে আসছে। এবারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে তারেক রহমান। ইতিমধ্যে 299টি আসনের মধ্যে 212টি আসনে বিজয় হয়েছে ধানের শীষ। অন্যদিকে 72টি আসন পেয়ে এগিয়ে আছে দাঁড়িপাল্লা। এখনও বাকি আছে 8টি আসন। এদিকে আমাদের ধারণা অনুযায়ী আজ দুপুর বা রাতের মধ্যেই এবারের প্রধানমন্ত্রী ঘোষণা দিতে পারে সরকার। সম্ভবত মরহুম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান হতে যাচ্ছে এবারের প্রধানমন্ত্রী। আমাদের দোয়া থাকবে দেশ ও জাতিসহ এক নতুন বাংলাদেশ গড়ে তোলার, যেখানে থাকবে না চাঁদাবাজি, থাকবে না দুর্নীতি, অত্যাচার এবং ন্যায় ও সুষ্ঠু রাষ্ট্র পরিচালনা করে এদেশের মানুষ যেন তাদের খাদ্যদ্রব্য সামর্থ্য অনুযায়ী খেতে পারে। এই ছিল আজকের খবর। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।